ফিরলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কার্তিক মহারাজ এবং এই কার্তিক মহারাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিন তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন, তারপরে কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবারও কার্তিক মহারাজের বিরুদ্ধে চড়া সুর। তার বক্তব্য, আমি কার্তিক মহারাজের নামেই বলেছিলাম, তৃণমূলের এজেন্টকে বসতে দেননি তিনি, রেজিনগরে দাঙ্গার হোতা ছিলেন, লুকিয়ে নয় বিজেপি চিহ্ন লাগিয়ে রাজনীতি করুন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একবার। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি দু একজনের কথা। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীর করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে কার্তিক মহারাজ তিনি ঠিক কি বলছেন শুনুন। এখন তারও ব্যক্তি সাধনা, তারা তো বলতেই পারেন। হ্যাঁ, আমি আমার জায়গায় রয়েছি, আমি সন্ন্যাসী হিসাবে। আমি এখানকার মুর্শিদাবাদ জেলায় তো সমস্ত মানুষের কাছে আমার পরিচয় রয়েছে। আমি কার্তিক মহারাজ, আমি হিন্দু সন্ন্যাসী। আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যদি বিপন্ন হয়, আঘাতপ্রাপ্ত হয়, আমি সেখানে প্রতিবাদ করি। প্রতিবাদ করতে গেলেই যদি কেউ ভালো মনে করেন ভালো বলবেন, কেউ যদি খারাপ মনে করে খারাপ বলবেন, আমার কিচ্ছু আসে যায় না তাতে। কার্তিক মহারাজ বললেন যে তিনি কি কি করেন সবটাই মুর্শিদাবাদের মানুষ জানেন, কিন্তু বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতিও তিনি ঠিক কি বলছেন কার্তিক মহারাজ নিয়ে, তার কি বক্তব্য শুনি। এর মধ্যে জবাব চাওয়া হয়েছে যে তাকে সম্মানহানি এবং বিভ্রান্তিমূলক যে মন্তব্য করেছে তাকে সম্মানহানি করেছে। করতে পারে, প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে। তো যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়, সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হয়। কার্তিক মহারাজ এরপর কি বলছেন শুনুন। রাজনীতি শব্দের অর্থটা হচ্ছে শ্রেষ্ঠ নীতি। যেখানে নীতি কথাটি থাকবে সেখানে কিছু নীতি নিয়ম থাকবে। সুতরাং এই রাজনীতি আর ধর্মনীতি সমার্থক, এর সঙ্গে কোনো তফাৎ নেই। কেউ বলতে পারেন, কিন্তু আমার এই আশ্রমের কাজে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই বেলডাঙ্গা আশ্রম নির্মাণে সর্বপ্রথম আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী বেশি সাহায্য করেছেন, অনেক অর্থ দিয়েছেন, আর সব সময় আমার পাশে থেকেছেন।